হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি নতুন ডেজার্ট নিয়ে এসেছি, যেটি হলো মুতানজান জর্দা। তাহলে চলুন এই মুতানজান জর্দা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ কালো জিরা পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। আর হ্যাঁ, চালগুলোকে অবশ্যই 30 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি ভিজিয়ে রেখেছি। চেরি ফল নিয়েছি, কিশমিশ নিয়েছি, মোরব্বা নিয়েছি, কেওড়া জল লাগবে 1 টিস্পুন। এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করব, রেড কালার এবং গ্রিন কালার। ঘি লাগবে 2 চা চামচ, হাফ কাপের চেয়ে কম নারকেল কুড়ানো, হাফ কাপ গুঁড়ো দুধ। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার কারণ হলো চালগুলো যখন সিদ্ধ হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এখন পানিটা বলক আসা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা বলক এসে গেছে, এবার পানির মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। এখন আমি চালগুলোকে একটু নেড়ে দিব। চালগুলোকে 80% মতো সিদ্ধ করে নিব, ফুল সিদ্ধ করব না। চালগুলো 80% সিদ্ধ হয়েছে কিনা আমি এখন দেখে নিব। 80% সিদ্ধ করা বলতে বোঝায় চালের মাঝে একটা শক্ত দানা থেকে যাবে, তখন মনে করতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে চালটাকে ছেঁকে নিব। আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। একটি এলাচ দিয়ে দিচ্ছি, একটি দারচিনি টুকরা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিব, হাফ কাপ পানি দিয়ে দিব। এবার পানিটা এবং চিনিটা মিশে আসা অবধি পর্যন্ত এবং বলক আসা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। একটা বলক আসলে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। পানিটা বলক এসে গেছে, চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালো করে মিশে গেছে। এবার আমি যে ভাতগুলো রান্না করে রেখেছিলাম ওই ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। ফিরে আসছি 4-5 মিনিট পর। 4-5 মিনিট পর ফিরে আসছি। এখন আমি একটু নেড়ে দিব। এবার এর মধ্যে আমি একটু গ্রিন কালার, একটু রেড কালার, একটু অরেঞ্জ কালার, ফুড কালারটা আমি দিয়ে দিব। এখন আমি মোরব্বাগুলো দিয়ে দিব, কিশমিশগুলো দিয়ে দিব, চেরি ফলগুলো দিয়ে দিব, নারকেল কুচিগুলো দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য এবং চুলার আঁচ একেবারে লো করে দিব। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে আমি ছিদ্রটাকে একটি কাগজের সাহায্যে এভাবে বন্ধ করে দিব। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে পোলাওগুলো।
আবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার আঁচ একেবারে লো করে দিয়ে রাখবো। এখন ফিরে আসছি আবার 7 থেকে 8 মিনিট পর। ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এই জর্দাটা আপনারা চাইলে ঈদের 2-3 দিন আগেও তৈরি করে রাখতে পারেন। তৈরি করার পর ঠান্ডা করে কোনো বক্সে ভরে রেখে দিলে ঈদের দিন আপনারা বের করে একটু গরম করে নিলেই হবে। তখন একেবারে টাটকা রান্না করলে যেরকম লাগে সেম ওরকম লাগবে। তৈরি হয়ে গেছে আমার মজাদার সুস্বাদু খুবই টেস্টি মুতানজান জর্দা। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এবার ঈদে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এটা আপনার বাসায় স্পেশাল ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।